হ্যালো ফ্রেন্ডস, দীপাস ড্রয়িং বক্সে তোমাদের স্বাগত। আজকে তোমাদের সাথে একটি অয়েল পেন্টিংয়ের ভিডিও নিয়ে চলে এসেছি। তাহলে চলো শুরু করা যাক। প্রথমে পেন্সিলের সাহায্যে একটা শেডিং করে নেব, কিন্তু এই পেপারে খুবই হালকা করে একটা শেডিং করতে হয়, বেশি ডিপ করা যায় না, নাহলে কালো হয়ে যায়। এর কালারের জন্য আকাশে পুশিন ব্লু আর একটু হোয়াইট মিক্স করে আকাশটা করে নিতে হবে। হালকা করে, একদমই হালকা করে, যেরকমভাবে করছি দেখতে পাচ্ছ। এবারে কতগুলো দূরে গাছ করেছি, সামনে থেকে ছোট ছোট হয়ে গেছে, সেই গাছগুলো হালকা একটা স্কেচিং করে নেব। তারপরে সেই কালারগুলো আমরা ভালো করে ডার্ক করব। তো সবসময় একটা কালার দিয়ে হালকা একটা এখানে আউটলাইনের মতো টেনে নিতে হবে, কেন কি বলেছি পেন্সিল দিয়ে বেশি ডার্ক করা যাবে না, নাহলে কালো হয়ে যাবে। এখানে মাঝ বরাবর একটা রাস্তা করা হয়েছে, সেজন্য রাস্তাটার মধ্যে একটু সাদা আর একটু গ্রে, মানে কালো আর সাদা মিক্স করে পর গ্রে কালারটা করে নিয়ে পর ওটার মধ্যে দিয়ে দিতে হবে। রাস্তাটা যেরকম থাকছে সেরকম মতো বাঁ দিক করে একটু বেশি ডার্ক আর মিডলটা পুরো হোয়াইট, এইভাবে বেস করে পুরোটা রাস্তাটা করে নিতে হবে। পুরো মিক্সির জন্য এখানে রাউন্ডে 6+টা ইউজ করেছি। এবারে উপরে পাতাগুলো করে নেওয়ার জন্য প্রথমে লেমন ইয়েলোটা দিয়ে পুরোটাকে আগে ফিল করে দিতে হবে। প্রথমে ফিল করে তারপরে আমরা এক একটা করে কালার অ্যাপ্লাই করব। যেরকম একটু হালকা লাইট শেড করে পরে একটু ডার্ক শেডে গোল্ডেন ইয়েলোটা দেওয়া হয়েছে, সেইভাবে এবারে অন্য কালারগুলো দেওয়া হবে, কিন্তু প্রথমে আগে লাইট কালারটা দিয়ে দিচ্ছি, তারপরে সেখানে যেখানে যেখানে ডার্ক লাগবে সেই জায়গাগুলো পরে পরে দেওয়া হবে। শুধু জাস্ট কালারটা নিয়ে ট্যাপ ট্যাপ করা, এটা একটু শুকাতে দেওয়াতে হবে। সেই করতে করতে গাছের ডালগুলো বা গুঁড়িটা দুটোই করে নিতে হবে। সেটার ক্ষেত্রে ব্ল্যাক আর হালকা একটু ব্রাউন দিয়ে দিতে হবে, আর তারপর শুকিয়ে গেলে হালকা করে একটু হোয়াইট আর গ্রে টাচ দিলে একটু লাইট পড়ার মতো লাগবে। কিন্তু ফার্স্টের আগে রাউন্ডে প্রথমে আগে ডার্ক করে নিতে হবে। যেরকম আমরা পাতার ক্ষেত্রে বলেছে কি লাইট করে ডার্ক শেডে যাব, কিন্তু এখানে আগে ডার্ক করে তারপর লাইট শেডে যাব। গাছের নিচে কতগুলো ঘাস যেরকম থাকে, ছোটো ছোটো ঘাসগুলো থাকে, সেই ঘাসগুলোতে প্রথমে সেমভাবে পাতার মতো আগে লেমন ইয়েলোটা দিয়ে দেওয়া হয়ে গেলে তারপর আমরা ডার্কে যাব। এবারে ডার্ক সেটে চলে এসেছি। প্রথমে আগে ডিপ গ্রিন নয়, এখানে আমি স্যাপ গ্রিনটা ইউজ করেছি। স্যাপ গ্রিনের জন্য এখানে সেমভাবে হালকা করে কালারটা নিয়ে তার সাথে একটু লেমন ইয়েলো নিয়ে জাস্ট ট্যাপ ট্যাপ করা। সেমভাবে নিচে দিয়ে যে ঘাসপালাগুলো রয়েছে সেখানেও সেম, প্রথমে লেমন ইয়েলো আর একটু স্যাপ গ্রিনটা নিয়ে হালকা করে ট্যাপ ট্যাপ করা। দুই পাশে দেখবে রোডের দুই সাইডে কী সুন্দর গাছগুলো থাকে না, যেন সাজানো একদম, পুরো অনেক জায়গায় অনেক শেপে কাটাও থাকে, সেই হিসেবে করা। রাস্তাটা মাঝ বরাবর হালকা করে ছাওয়া রয়েছে গাছগুলো, সেজন্য গ্রে কালারটা হালকা করে ডার্ক করে নিয়ে পর বাঁ দিক বরাবর বেশি আর ডান দিক বরাবর একটু কম দিয়ে দিতে হবে। এবারে সেমভাবে যে গাছগুলোর থাকে তার নিচে একটু একটু করে ব্রাউন কালারটা দিয়ে দিতে হবে, কেন কি সেখানে মাটিটা রয়েছে সেটা বোঝানোর জন্য এই কালারটা ইউজ করা। তার সাথে একটু ব্ল্যাকও দেওয়া যেতে পারে, বেশি না কিন্তু খুব হালকা। যত দূরে দিকে যাবো তত কালারটা কম হয়ে আসবে, আর জিনিসটাও ছোট। তোমরা ভালো করে নোটিস করবে সামনের দিকটা বেশি বড় আর দূরের দিকটা একদম ছোট। এবার শেষের ফিনিশিংয়ের ক্ষেত্রে একটু হালকা করে হলুদ আর লালের একটু কম্বিনেশন করে কিছু গাছ করা হয়েছে। সবগুলো তো গ্রিন আছে, একটু আলাদা ধরনের করার জন্য দূরের সাইডে এই গাছগুলো জাস্ট করা হয়েছে। এই গাছগুলোতে আর লুকটা আরও সুন্দর হয়ে আসবে, কেন কি সব সবুজের মাঝখানে একটু ইয়েলো। গাছের শেডিং তো করতেই হবে, সেটা ডান দিক বরাবর শেডিংটা করা হয়েছে। ছাওয়াটা যত দূরে আছে সেইভাবে ছোট হয়ে শেডিংটাও ডান দিক বরাবর একটু ছোট হয়ে আসবে, বেশি দূরগুলো দেখা যাবে না। বাস এইভাবে আমাদের অয়েল পেন্টিং কমপ্লিট। এভাবে তোমরা যে কোনো অয়েল পেন্টিং করে নিতে পারবে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক, কমেন্ট ও শেয়ার করবেন, এবং এমনই আরও সুন্দর ভিডিও পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অল অপশনটি সিলেক্ট করে দেবেন।